হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী ও প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সকাল 8:30। এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, আমি সকাল সকাল উঠে ঘর বারান্দা মুছে নিয়েছি। নিয়ে আমার বাসন তো রাতেই মেজে রাখি, কাপড় জামা কাচলাম, কেচে নিয়ে স্নান করে নিয়েছি। নিয়ে ভাত বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম। তো ভাত হয়ে এসে ভাতটা নামাবো এবার। আর আমার বর গেছে বাজারে মাছটা আনতে, সবজি আনাজগুলো কেটে নেব, ভাতটা নামিয়ে নেবো। তো চলো, এখন থেকেই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমি সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, যারা আমাকে ভালোবাসছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখো, এখানটা আমার ভাত হয়ে এসছে, ভাতটা নামিয়ে নেব। আর কি সবজি কাটি দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এটা ঝিঙেটা আমি নিয়ে নিয়েছি। মাছের ঝোল করবো, তাই আলুগুলো এরকম সেটে কেটে নিয়েছি। উচ্ছে চচ্চড়ি করবো। কি মাছ গো? দেখে বলবি কি মাছ এটা। দেখো, ঝিঙে আলুটা কেটে নিয়েছি, মাছের ঝোল করবো। এটার দিকে কুমড়ো, আলু, বেগুন উচ্ছে, আর এই শাকটা এখনো কাটিনি, কাটবো, চচ্চড়ি করব। তো আগে আমি কেটে কুটে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানটায় ছাতু গুলতে বসেছে, সবাই ছাতু খাবে বলেছে বলে ওদিকে জল ফেলে আমার ছেলের গেঞ্জিটা নিয়ে দিয়ে দিয়েছে। তো দেখো, এখানে ঝোলটা সাম্বার দিয়ে দিয়েছি। ঝিঙে আলু আর কাতলা মাছ নিয়ে এসেছিলো, জ্যান্ত কাতলা, ঝোল হচ্ছে। আর এদিকে হচ্ছে উচ্ছে চচ্চড়ি, নোটে শাক দিয়ে মাছের তেল দিয়ে। চচ্চড়িও হয়ে গেছে, নামিয়ে নেব সব। দেখো, ঝোলটাও নামিয়ে নিয়েছি আর এই চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। তোমরা তো দেখেছো কি কি দিয়ে চচ্চড়িটা করেছি, এখানে আর বলার মতো কিছু নেই। কেমন হয়েছে সেটা জানাবে আমাকে। তো দেখো গাইস, এখন 10টা 20। দেখো, বাসন রান্না করেছি, সেই সব বাসন মাজা হয়ে গেছে। টিফিন খেয়েছি, সেগুলোও মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, গ্যাসের জায়গা ফায়গা মুছে নিয়েছে। 10টা 20। এই যে বিছানা পড়ে আছে, দেখো খাটের উপরে বিছানা পড়ে আছে, ওগুলো সব গুছিয়ে নেবো, নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো, মেজের বিছানা গুছিয়ে নিয়েছি, করে বিছানা গুছিয়ে নিয়েছি, কিন্তু আর দেখাচ্ছি না, কেননা আমার ছেলে এই গরমেতে যেভাবে শুয়ে আছে, এক্ষুনি আমি যদি দেখাই, এক্ষুনি ভিডিওটা আমার ডিলিট হয়ে যাবে, কপিরাইট এসে যাবে। ওই জন্য আর দেখাচ্ছি না। বিছানা গোছানো হয়ে গেছে দুটোই, এবার ওকে পড়তে বসে আর আমি একটু বসি। সকাল থেকে যেহেতু একভাবে কাজ করছি আর পেরে উঠছি না। আর ছাতু তো বেশি করে গুলেছিল, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। হাই উঠছে। দেখো, আমার টাইম কলে জল এসে গিয়েছে, জল ভরে নিচ্ছি। এই বালতিটা ভর্তি হবে, তারপরে দেখো এইটা পুরো খালি, এখানে ভর্তি করব, বাথরুমে ভর্তি করব। তো দেখো গাইস, এখন 5টা 5, মানে বেলার পর থেকে আর কোনো কিছু শেয়ার করিনি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বাসন ফাসনগুলো মাজলাম, তারপরে বৃষ্টি এসে গেছিলো, খুব হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আকাশটা মেঘ করেছিল। আর সত্যি কথা বলতে গেলে প্রচুর গরম কদিন ছিল, আর একটু হাওয়া দিয়েছে, তো
মানে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি একদম ঘুমিয়ে গেছি। আর এই উঠেছি, উঠে আমার শাশুড়ি মা জল ভরেই রেখেছিল, শুধু আমার বালতিটা ভরবো। এই দেখো আকাশটা কেমন হয়ে আছে, তাও দেখে শান্তি, একটু হাওয়া দিচ্ছে, না হলে এত গরম হচ্ছিল না বলে বোঝাতে পারবো না। এখন 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 দেখছি মেঘটা আবার করে আসছে। দুপুরের পর থেকে মেঘটা একটু কেটে গেছিল, হালকা হাওয়া দিচ্ছিল, এখন আবার মেঘ করে আসছে। দেখো এই সত্যি কথা, গাছগুলো একটু বাঁচবে, মানুষও বাঁচবে, গাছগুলোও বাঁচবে এই গরমের হাত থেকে। দেখো এতক্ষণ ঘরে বসেছিলাম, ফুলফুল করে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে, একটু বৃষ্টিটা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে খুব স্বস্তির জিনিস, এত গরম পড়েছিল না ধারণার বাইরে। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, সন্ধ্যে 7:20 এখনো দাঁত মাজতে এসছে। একটুখানি মাজন নিয়ে বলে আমি দাঁতটা মেজে নিই। এদিকে টাকা, কি করছিস ওটা তুই এখন? এটা সকালে নয়, রাত নয়, এখন দাঁত মাজতে হয়? তাহলে কি বলবো, ওকে মারবো না কি করবো তোমায় বলো। এদিকে টাকা, দেখো দাঁত মাজছে, ওকে মারবো কি তোমরা বলো? তাহলে মারি। তুই ভাই এদিকে দেখা, কি করে দেখা দেখি সবাইকে, তোর কটা দাঁত। ইস, দাঁত মাজছে এখন সন্ধ্যের সময়। এদিকে আমি পটল কাটা করছি, আলুটা এখনো কাটিনি, ছেলেটার বদমাইশি থেকে উঠে এসেছি। এই পটল আলুটা কাটবো, কেটে 3 পিস মাছ আছে, মাছটা দিয়ে তরকারি করবো, আর ভাত করবো রাতে। দেখো এখানে কটা বাজে, 7:45, মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে, ভাতটা এখনো বসানি, ভাতটা বসিয়ে দেবো। চলো রান্নাটা করে নিই, আর আমার সন্ধ্যের কি টিফিন করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, বৃষ্টির দিনে আমরা টিফিন করছি সন্ধ্যেবেলা চপ আর মুড়ি। চলো বৃষ্টির দিনে ফাটাফাটি একটা ইভিনিং কাটাবো আমরা চপ মুড়ি খেয়ে। চলো আমরা ঝটপট খেয়ে নিই। আর এখানটা দুজনের জন্য চা আছে। দেখো রাতের খাবার বেড়ে দিয়েছি, এখানটা আছে সকালবেলার চচ্চড়ি আর পটল আলু দিয়ে তরকারি করেছিলাম। আমার ছেলের ভাত বেড়ে দিয়েছি, একটাও ভাত খায়নি, শুধু মাছটা একটু একটু খেয়ে উঠে। দেখো এই বাসনগুলো মেজেছি। সো গাইস এখন 10:15, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতের ডিনারে কি কি খেয়েছি দেখে নিয়েছো। খাওয়া দাওয়া করে বাসন ফাসন মেজে নিয়েছি, নিয়ে আজকে তো যদি বৃষ্টি হয়েছে তাই গা ধোয়ার কোনো ঝামেলা নেই, জামাটা চেঞ্জ করে নিলাম শুধু, এবারে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।